দেই স্যার আইনি। আচ্ছা মহাজন আপনি রং করেন, আমি দেখতাছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মহাজন পার্টিটা এ পড়তেছে, যা করবেন তাড়াতাড়ি করেন। স্যার আসেন আসেন, ভিতরে আসেন, আমার মহাজন ভিতরে আছে। স্যার আসেন আসেন। কি ভাইজান, আইতে কোনো সমস্যা হয় নাই তো? না, আইতে তেমন একটা সমস্যা হয় নাই। বড় গাড়ি নিয়ে আসছি তো, এই রাস্তাটা একটু চিপা। গ্রামের রাস্তা তো চিপা তো একটু এই বই, রোদ নাই বৃষ্টি নাই, ছাতার উপরে মাথা ধরা রাখছেন কে লিগা? আপনার ল্যাঙ্গুয়েজটা মনে হয় একটু উল্টা পাল্টা হয়েছে। যাই হোক, এই তুমি সাথে নামাও। তা ভাইজান, আপনার রঙ্গিলা আমের আম গাছটা কোথায়? ওই সামনেই, আসেন। এই হচ্ছে আমার রঙ্গিল গাছের আম। এই গাছের মধ্যে টোটাল 7 রঙের আম আছে। রে ভাই রে ভাই, একটা জিনিস আছে, 7 রঙের আম গাছ। এই আম গাছ তো আমি আমার জীবনের প্রথম দেখতেছি। স্যাম নেউক, এই গাছটা আনতে আমার কিনা লয়ে যেতে হইব। এটার থেকে আমি আরো চারা তৈরি করবো, আরো এই রঙিন আম গাছ তৈরি করবো। স্যার যেম নোক এই গাছ আঙ্গুর কিনে নিতেই দেখছেন 7 রঙের আম। আরে আস্তে কত কও, দিবার লাগে ওইটা আইসি। বুনা লাইলে পরে আবার সমস্যা, দাম বাড়াই দিব। ভাইজান, এই আমের সারাই দিয়ে আম পছন্দ হয়েছে, এখন কেমনে কি? আমের সারা নিবেন? এখন আমের সারা তো আপনার দেওয়া যেত না, নিলে আম নিতে পারবেন। আপনি এটা কোনো কথা কইলেন? আপনি চাইলেই তো আমের সারা সহকারে দিতে পারেন, লাগলে টিয়া পয়সা বাড়াই দিব নে। টিয়া ভাড়ায় দিবেন তো বুঝলাম, কিন্তু এই সারা তো এক জায়গার মধ্যে লাগাইলে অন্য জায়গায় লাগানো যায় না। এনতে যদি অন্য জায়গায় নিয়ে লাগান তাহলে তো এই সারা বাঁচতো না। কি বলেন বাঁচতো না? মানুষ আমের সারা এক জায়গা থেকে আরেক জায়গায় কত নিয়ে লাগায়। আপনি অন্য আমের সারার সাথে এই আমের সারার তুলনা দিলে তো হবে না, এটা তো রিয়ার। এই জন্যই তো আমার স্যারের এই আম গাছ পছন্দ হয়েছে। বিক্রি করে দেন, ভালো দাম দিব না। ভালো দাম দিল এই সারা আমি আপনাদের কাছে বিক্রি করতে পারবো না। কিন্তু কেন? কি করলে আপনি এই সারা আমার কাছে বিক্রি করবেন? আপনি যেটা বলবেন আমি ওইটাই করব। আপনি যত যাই করেন না কে লিগা, একটি চারা গাছ করে তো কিনে নিতে পারবেন না। যদি আপনার কিনে নিতে হয়, জমি সহকারে পুরো আম বাগান আপনার কিনে নিতে হবে। এখন আপনি কি বলতে চাইতেছেন? এই আমের সারা নিতে হইলে এই পুরো জমি কিনে নিতে হইব? জি ভাইজান, আপনি এতক্ষণে বুঝতে পারছেন। এই একটা আমের সারার জন্য এই পুরো জমি আমি কিনে নিয়ে যাব? এটা কি হয়? না হইলেও ভাই কিছু করার নাই। আমি তো আপনারে প্রথমেই বলছি, এই আমের সারা যদি অন্য কোথাও লাগাইতে যান তাহলে এই আমের সারা বাঁচতো না, মারা যাইবো। স্যার আম গাছ সহকারে জায়গাটা কিনে নেন, শহরে আমের বীজ নিয়ে পরে জায়গাটা বিক্রি করে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, তুমি চুপ থাও। এখন এই জমি সহকারে এই আমের চারা আপনাকে কত দিতে হইব বলেন? এখন আপনি জমি সহকারে আমের সারা কিনে নিবেন? অবশ্যই কিনে নিতে চাই। আপনি তো আমার আর বিয়ে না যে আপনার সাথে মস্করা করব। এখন আপনি কত হলে বিক্রি করবেন ওইটা বলে দেন। আপনারা যদি এই জমি নেন তাহলে 30 লক্ষ টাকা দিতে হবে। মাত্র 30 লাখ? আমি তো ভাবছি আপনি এই আমের সারার দামে 30 লাখ বলবেন। কি অন্তর, তুমি না কইলে এই আমের সারা কিনতে নাকি 50 লাখ টাকার উপরে লাগবো, এখন তো পরে জমি দিয়া লাইতেছে 30 লাখ টাকা দিয়া। ভাই আপনি আমার সাথে গাড়িতে আসেন, আমি আপনাকে টাকা বুঝাই দিতেছি, আপনি আমাকে কাগজপত্র বুঝাই দিন। চলেন। আমি তো অনেক কোটিপতি হয়ে যাম করে। স্যার আপনি আমার এই কাম পাইতেছেন, স্যার আমি আপনাকে গাইতেছি। এটা কি হইলো? এটা তো সত্যিকার রাম না, সব ডিএম রং করা। আমার 30 লাখ টাকা গেল রে। আমার 30 লাখ টাকা তুকু, স্যার আপনি 30 লাখ টাকা লুবে পেরে চলে গেল। আমার 30 লাখ টাকা। ওরা কেন?